ক্যারিয়ার প্ল্যানিং অফ এ মুসলিম ইয়থ, একজন মুসলিম যুবকের ক্যারিয়ার প্ল্যানিং এটা কেমন হবে। তো আসলে এই বিষয়টা আমি যদি এভাবেই এখান থেকেই শুরু করি তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে পৃথিবী বদলে গেছে এখন, তাই না? পৃথিবী অনেক বদলে গেছে। এই জন্য আমরা যখন কোরআন পড়ি, যখন হাদিস পড়ি, সেটাকে আমরা আমাদের জীবনের সাথে কানেক্ট করতে পারি না, জীবনের সাথে মেলাতে পারি না। এতটাই বদলে গেছে পৃথিবী যে আল্লাহ এবং তার রসুল যেভাবে দুনিয়াকে দেখতে বলেছেন, যেভাবে এই দুনিয়াটাকে বিচার করতে বলেছেন, সেটা আমি বাস্তব জীবনে গিয়ে ওই দৃষ্টিভঙ্গি আমি লালন করতে পারি না। যেমন ধরেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে এই দুনিয়া হচ্ছে খেলতামাশা, ঠিক না? এই দুনিয়া এটা ধ্বংসশীল, এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষাগার, এই দুনিয়া অল্প কিছু দিনের একটা খেলতামাশা, অল্প কিছু দিনের আমোদ ফুর্তি। হ্যাঁ, এরকমভাবে আল্লাহ তাআলা কোরআনের পুরো কোরআন যদি আমরা পড়ি, বারবার দুনিয়ার প্রশংসা করা হয়েছে কোরআনে, এরকম আয়াত কিন্তু নাই। প্রত্যেকটা জায়গায় দুনিয়ার বদনাম বলা হয়েছে আল্লাহ তাআলা দুনিয়াকে। হ্যাঁ, এবং একজন শায়েখ বলতেছিলেন একটা চমৎকার কথা, যে একটা লোক আপেল বিক্রি করে, তো তার নিজের আপেলকে সে বলতেছে, ভাই এই আপেলটা খারাপ, ঠিক না? সবজি বিক্রেতা, সে বেগুন বিক্রি করতেছে এবং সে নিজে বলতেছে যে ভাই এবার বেগুনটা খারাপ, পোকা আছে, এটা নিয়েন না। এরকম কি কখনো হয়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দুনিয়াকে সৃষ্টি করছেন, এই দুনিয়া তার সৃষ্টি। সেরকম কোনো বাবাও কিন্তু তার সন্তানকে খারাপ বলে না, বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করছেন এবং বারবার আমাদেরকে বলতেছেন যে এই দুনিয়াটা খারাপ, দুনিয়াটা খারাপ, দুনিয়াটা খারাপ, তোমরা এই দুনিয়ার মধ্যে ডুবে যেও না, তোমরা এই দুনিয়ার মধ্যে নিজেকে হারায় ফেলো না। হ্যাঁ, এই দুনিয়া অল্প কিছু দিনের একটা ধোঁকা, অল্প কিছু দিনের একটা খেলতামাশা। আসল জীবন তো আল্লাহ বলতেছেন, আসল জীবন তো আমার কাছে, আসল পুরস্কার তো আমার কাছে। তো এই যে একটা কনফ্লিক্ট, একদিকে আমি পড়াশোনা করছি ছোটবেলা থেকে, আমার বাবা মা আমাকে শেখাচ্ছেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইটা হচ্ছে আমার লাইফের আইডিওলজি, ঠিক না? ছোটবেলা থেকে আমরা সবাই এটা শিখেছি যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে রমজানে রোজা রাখলে আমি দুর্বল হয়ে পড়বো, হ্যাঁ, আমার পরীক্ষা আছে, রমজানে রোজা রাখা যাবে না, হ্যাঁ, আমাকে সকালে উঠে স্কুলে যেতে হবে, সুতরাং ফজরের নামাজ আমার পড়া যাবে না, এই সময় আমার ঘুমাইতে হবে, নাহলে সারাদিনের ঘুমটা শর্ট পড়ে যাবে। এরকম একটা আইডিওলজি আমরা সবাই বড় হই, প্রত্যেকে আমরা এইভাবে বড় হই, যার এক্সেপশনালি যাদের ফ্যামিলি রিলিজিয়াস তারা ছাড়া। তো দেখেন, সব কিছু কিন্তু আলাদা হয়ে গেছে। আমাদের আমরা যেই দুনিয়াটাকে যেভাবে দেখতে শিখি আর কোরআন যেভাবে দেখতে বলে, দুটো একদম আলাদা। কোরআন বলতেছে এই দুনিয়াকে যতটুকু সম্ভব দুনিয়া থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ওইভাবে দুনিয়া থেকে বাঁচান যেরকম তোমরা অসুস্থকে পানি থেকে বাঁচাও। আর সেখানে আমরা ছোটবেলা থেকে শিখতেছি বইপত্রের মাধ্যমে, বাবা মার কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, যে তোমাকে দুনিয়া করতে হবে, লেখাপড়া করতে হবে, গাড়ি ঘোড়া কিনতে হবে, গাড়ি ঘোড়ায় চড়তে হবে, নাহলে পরে তুমি ব্যর্থ, নাহলে তোমার দুনিয়ার জীবনটা ব্যর্থ। তো এই যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা বুঝতে হলে আমাদের একটু ঘোরায় যেতে হবে, একটু আগে থেকে শুরু করতে হবে। যার কারণে শুরুতেই যদি আমি মুমিনের ক্যারিয়ার ভাবনা বা একজন মুসলমান যুবকের ক্যারিয়ার ভাবনা আপনাদের সামনে পেশ করি, আপনারা বলবেন যে এগুলো কি বলে, এ তো আমাদেরকে সুফিজম শেখাচ্ছে, আমাদেরকে দুনিয়া ত্যাগ করা শেখাচ্ছে, আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এর কথা শুনলে পরে। তো একটু আগে থেকে যদি শুরু করি, সেটা হচ্ছে যে মূল প্রবলেমটা কি? মূল প্রবলেমটা হচ্ছে চশমা। আমি যদি একটা হলুদ চশমা পরি এবং নীল সমুদ্রের দিকে তাকাই, তাহলে এই সমুদ্রটা আমার কাছে খুব বাজে দেখা যাবে, ঠিক না? এটা ভালো লাগবে না দেখতে। বা আপনাকে একটা লাল চশমা পরাই দিলাম, পরানোর পরে আপনি যদি একটা সবুজ পাতার দিকে, একটা সুন্দর গাছের দিকে আপনি তাকান, ওটা কালো দেখতে পাওয়ার কথা, লাল এবং সবুজ মিলে কালো কালো তৈরি হয়। তা ওই সুন্দর গাছটা, ওই সুন্দর সবুজ প্রকৃতিটা আপনার কাছে সুন্দর লাগছে না। তাহলে প্রবলেম কি ওই প্রকৃতির মধ্যে, না প্রবলেম আমার চশমায়? সেই রকমভাবে এই চশমাটা আলাদা হয়ে গেছে। বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, সারা পৃথিবী এখন ওয়েস্টার্ন ফিলসফিতে চলে। পশ্চিমারা এই কথাটা আমি খুব বেশি বলি, যে দুনিয়া চালানোর জন্য গতর খাটে সায়েন্সওয়ালারা,
এই বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, সারাদিন রোগী দেখতেছে, নতুন নতুন আবিষ্কার করতেছে, মানুষের সুখ শান্তির জন্য এসি বানাচ্ছে, প্লেনে যাচ্ছে। এগুলো কারা করতেছে? সরি, প্লেন বানাচ্ছে, চাঁদে যাচ্ছে, সায়েন্স ওয়ালারা করতেছে, তাই না? স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, আর হচ্ছে বায়োলজি। দুনিয়া চালানোর জন্য গতর খাটে সায়েন্সওয়ালারা। দুনিয়া চালানোর জন্য, দুনিয়া চালায় কারা? চালায় যারা ইকোনমিক্স পড়ে, মানে যারা ইকোনমিস্ট, এরা দুনিয়া কিভাবে চলবে এটা ঠিক করে। এই মানে দুনিয়া চালানোর কলা কৌশলগুলো এনারা ঠিক করেন। আর দুনিয়া কিভাবে চলবে, দুনিয়া চালায় ইকোনমিস্টরা, আর দুনিয়া কিভাবে চলবে এটা ঠিক করে ফিলোসফাররা, যারা দার্শনিক। তারা এইটা ঠিক করে যে এই পৃথিবীটা কিভাবে চলবে, মানুষ কিভাবে চিন্তা করবে, মানুষ কিভাবে পৃথিবীটাকে মানুষ কিভাবে বিচার করবে, মানুষ কিভাবে দেখবে, জীবনের সফলতা ব্যর্থতা এগুলোকে মানুষ কিভাবে মাপবে, এগুলো ঠিক করে ফিলোসফার। তো যার কারণে আমাদের মূল প্রবলেম হয়ে গেছে যে ইউরোপের ইতিহাস আমাদের জানতে হবে প্রথমে। একটু টাচ করে নেই, পরে আমি ক্যারিয়ারের দিকে যাচ্ছি। আমার সময় কতক্ষণ? অর্গানাইজার কে আছে? 45 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো এই ইউরোপে একটা বিশেষ প্রেক্ষাপটে একটা বিশেষ চিন্তার জন্ম হয়েছে। সেটা হলো, আপনারা জানেন যে একটা সময় এই পৃথিবী সম্পর্কে যত ধরনের সিদ্ধান্ত সবকিছু নেওয়া হতো ধর্মের জায়গা থেকে। ইউরোপ তারা খ্রিস্ট ধর্মের জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন সিদ্ধান্তগুলো, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, মরালিটি বা নৈতিকতা কেমন হবে, মানুষের জীবনযাত্রার সমস্ত স্ফিয়ার ওয়াজ কন্ট্রোলড বাই রিলিজিয়ন। এবং ইউরোপে এটা ছিল খ্রিস্ট ধর্ম। এবং আমরা জানি খ্রিস্ট ধর্ম এটা আর আসমানি ধর্ম নাই। এটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার পর এই ধর্মটা কি হয়ে গেছে? এটা বিকৃত হয়ে গেছে। সেন্ট পল সে তার নিজস্ব আইডিওলজি প্রচার করছে খ্রিস্টের নামে, ঠিক না? ঈসা আলাইহিস সালামের যে অরিজিনাল বই, অরিজিনাল আসমানি গ্রন্থ, ঈসা আলাইহিস সালামের অরিজিনাল যেই জীবন ব্যবস্থা বা দিন তিনি রেখে গেছেন, সেটা পৃথিবীতে আর উনি উঠা চলে যাওয়ার পরে ওটার বাকি থাকে নাই। অল্প কিছুদিন বাকি ছিল, 30-40 বছর, এরপর ওটা শেষ হয়ে গেছে। তো এখন যেটা আমরা খ্রিশ্চানিটি হিসেবে পাই, এটা হচ্ছে সেন্ট পলের প্রচারিত মতাদর্শ। এবং সেন্ট পলের, যেহেতু এটা মানবরচিত, সুতরাং এখানে বিভিন্ন নতুন নতুন আইন কানুন, হ্যাঁ, ক্যাথলিকদের যে ক্যানন ল, আমাদের যেরকম শরিয়া আইন, ক্যাথলিকদের হচ্ছে ক্যানন ল। এটাকে তারা বিভিন্ন যাজকদের বিভিন্ন মতামত এগুলোর মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমাদের যেরকম কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের সমস্ত ইসলামী আইনের মূল ভিত্তি, ওদের কিন্তু এরকম নাই, এত ডিটেলস আইন নাই। কারণ হচ্ছে ওদের মূল আইন ছিল তাওরাতে অংশটাতে, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত অংশে মূল ইহুদি শাস্ত্র যে আইনটা ওটা ছিল। কিন্তু পল বললেন যে খ্রিস্টান হওয়ার জন্য আপনাকে তাওরাত মানার দরকার নেই। বোঝা গেছে? ওনাদের মধ্যে কনফ্লিক্টটা ছিল। যাই হোক, ওটা আমি এখন অত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। মোট কথা, যেহেতু এটা মানুষ তৈরি করতেছে, সুতরাং এখানে প্রচুর নারীদের বিরুদ্ধে প্রচুর বিষয় ছিল, তারপর হচ্ছে জুলুম নির্যাতন ছিল, তারপর অহেতুক কর ছিল, একটা তওবার কনসেপ্ট ছিল যে টাকা দিয়ে তওবা কেনা যেত। আমরা চার্চকে টাকা দিব, চার্চ আমাকে একটা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট অফ ইন্ডালজেন্স, তাকে মানে তোমার জান্নাত কবুল, তুমি জান্নাতি, কনফার্ম জান্নাতি, হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে। এবং ওখানে কি হলো, তখন যেটা হলো, যারা ওই সময়কার যারা জমিদার, যারা বিভিন্ন বড় বড় মানে পোস্ট পদবিতে আছে, তারা প্রচুর পরিমাণে টাকার মাধ্যমে নিজের জন্য, বউয়ের জন্য, ছেলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য জান্নাতের সার্টিফিকেট কেনা শুরু করলো। এরকম বিভিন্ন একটা মানবরচিত সিস্টেমের সমস্যা হচ্ছে এটাকে ম্যানিপুলেট করা যায়। এটাকে যারা পাওয়ারফুল মানুষ তারা এটাকে ম্যানিপুলেট করে, বুঝা গেছে? তো ওই জিনিসটা ঘটছে। এবং এর ফলে ইউরোপে একটা দীর্ঘ সময়ব্যাপী প্রচুর জুলুম, নারীদের প্রতি জুলুম। 80,000 নারীকে তারা ডাইনি বলে পুরো মেরে দিচ্ছে। যে সমস্ত নারীরা একটু ইন্টেলেকচুয়াল ছিল, যে সমস্ত নারীরা একটু পড়াশোনা করতে ভালোবাসতো, নিজস্ব কিছু চিন্তাভাবনা ছিল, প্রচলিত সমাজকে মানতে চাইতো না, তাদেরকে মানে পুরাই মেরে ফেলছে ডাইনি নাম দিয়ে, উইচ হান্ট। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন অন্য ধর্মাবলম্বীদের উপরে বিভিন্ন জুলুম নির্যাতন। আপনারা জানেন যে স্পেন থেকে মুসলমানদেরকে যখন বের করে দেওয়া হলো, এরপরে সেখানে রিকনকুইস্টা, সেখানে প্রচুর পরিমাণে মুসলমান মানে নিধন, ইহুদিদেরকে প্রচুর পরিমাণে হত্যা করা হয়েছে, মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়েছে, হ্যাঁ, তারপর জোরপূর্বক কনভার্সন করা হয়েছে, এগুলো অনেক কিছু আছে ইতিহাসে। তো এই যে ইউরোপের একটা বিশেষ প্রবলেম, এবং দেখা গেছে প্রবলেমটা আরও বেড়ে গেল যখন চার্চ, দেখা গেল ইউরোপের 1/3 জমির মালিক চার্চ। আরে ভাই, তোমরা না এতদিন পর্যন্ত এই দুনিয়া বিমুখতার গল্প বললা, তোমরা বললা যে ভোগ থেকে দূরে থাকা, তোমাদের নিজেদের এত জমি জমা কেন? তোমাদের নিজেদের এত ভোগ বিলাস কেন?
এছাড়াও এই চার্চের কারণে ইউরোপ মুসলমানদের সাথে 11টা লড়াই করছে। কতগুলা? 11টা ক্রুসেড। এখন 100 বছরের মধ্যে 11টা যদি যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে আমি কৃষকদেরকে সৈন্য বানায় নিয়ে যাচ্ছি, কামার কুমার সৈন্য বানায় নিয়ে চলে যাচ্ছি, তো অর্থনীতি ভেঙে পড়বে। স্বাভাবিকভাবে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ছে। এবং আরও জিনিস হয়েছে যে এই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যুদ্ধে শতবর্ষব্যাপী যুদ্ধ, 30 বছরব্যাপী যুদ্ধ ইউরোপে এগুলো হয়েছে। তো একটা পর্যায়ে ইউরোপের মানুষ যখন মুক্তি চিন্তা করছে, আমরা এখান থেকে বাঁচতে চাই, তাহলে মূল প্রবলেম কি? মূল প্রবলেম হচ্ছে এই ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ন। এইটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। সুতরাং এইটার কর্তৃত্বকে হরণ করতে হবে। এই যে কি হল তৈরি, এখন সেকুলারিজমের কথা আসলো, যে ধর্মকে রাষ্ট্র থেকে বের করে দাও, সমাজ থেকে বের করে দাও, অর্থনীতি থেকে বের করে দাও, সব কিছু থেকে বের করে ধর্মকে শুধু ব্যক্তিগত পরিসরে রেখে দাও, আটকায় রাখো। তাহলে পরে কি হবে? ধর্ম এতদিন পর্যন্ত যেই নুইসেন্স তৈরি করছে ইউরোপের মধ্যে, এইটা থেকে আমরা বাঁচতে পারবো, মানুষের জীবন সুন্দর হবে। ঠিক আছে? সুতরাং এই ইউরোপের বিশেষ একটা প্রেক্ষাপট থেকে এই যে বর্তমান যে চিন্তাগুলো, সেকুলারিজম, তারপর হচ্ছে পুঁজিবাদ, হ্যাঁ, তারপর যা যা কিছু আমরা দেখি, মুক্ত চিন্তা, হ্যাঁ, এইগুলো তখন ওই সময় আসলো। আপনারা এগুলো পড়াশোনা করবেন, এগুলো জানার চেষ্টা করবেন। রেনেসাঁ পিরিয়ড, এনলাইটেনমেন্ট পিরিয়ড, এগুলো হচ্ছে ইউরোপের চিন্তার বিভিন্ন পর্যায়। এই পর্যায়গুলোর মধ্য দিয়ে আজকের আধুনিক বিশ্ব আসছে। এবং পরবর্তীতে মুসলিম বিশ্বকে যখন ইউরোপ দখল করে ফেললো, মুসলিম বিশ্ব কিন্তু শান্তিপ্রিয়, মানে টোটাল ওভারঅল তারা একটা স্ট্যাবিলিটি মেনটেন করতো। কিন্তু ইউরোপ নিজেদের মধ্যে যুদ্ধের কারণে তাদের টেকনোলজি অনেক আগায় যায়। যুদ্ধের কারণে টেকনোলজি আগায়, এটা কিন্তু আমাদের একটা মৌলিক নিয়ম, যে যখন যুদ্ধের মধ্য দিয়ে তখন বিভিন্ন টেকনোলজি তৈরি হয়। আমেরিকা বিভিন্ন যখন যুদ্ধাস্ত্র তৈরি করতে যায়, তখন আনুষঙ্গিকভাবে বিভিন্ন অন্যান্য আবিষ্কার তৈরি হয়, যেমন মেঘকে ম্যানিপুলেট করে বৃষ্টিপাত করানো। এটা একটা বাই প্রোডাক্ট হিসেবে আসছে। যখন আমি যখন যুদ্ধাস্ত্র তৈরি নিয়ে গবেষণা করব, তখন আনুষঙ্গিক বিভিন্ন জিনিস আসবে, সেচ প্রকল্প, হ্যান ত্যান, এগুলো আবিষ্কার হবে। তো পরবর্তীতে ইউরোপ তখন মিলিটারি পাওয়ার অনেক বেশি আগায় যায়, এবং পরবর্তীতে মুসলিম ভূখণ্ড ল্যান্ডগুলো তারা দখল করে ফেলে ব্যবসার নামে। এবং ওদের যে চিন্তাগুলো ছিল ইউরোপের বিশেষ প্রেক্ষাপটে, তাদের যে চিন্তা, এই চিন্তাটাকে তারা মনে করতো বেস্ট অফ হিউম্যান ডিসকভারি। মানে মানুষ এতদিন পর্যন্ত মানুষের চিন্তার মধ্যে, মানুষ আজকে বিবর্তিত হইতে হইতে এইটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ চিন্তা। এইটাকে তারা মুসলিম ল্যান্ডের উপরে চাপাই দিল। বোঝা গেছে? 1835 সালে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, 1835 সালে নতুন দণ্ডবিধি বা আইন প্রণয়নের মধ্য দিয়ে ব্রিটিশরা এই সিস্টেমটাকে আমাদের উপমহাদেশে, এবং ফ্রেঞ্চরা তারা যে মুসলিম ল্যান্ডগুলো অকুপাই করছে সেখানে বিভিন্ন জায়গায় এটা এস্টাবলিশ হয়ে গেল। এই যে আমাদের চশমাটা বদলায় গেল। কি বদলায় গেল? এতদিন আমরা একটা চশমাই দেখতাম, সেটা কোন চশমা ছিল? কোরআন এবং হাদিসের চশমায়। কিন্তু পশ্চিমারা যখন আমাদেরকে কলোনাইজড করলো, এবং কলোনাইজড করার পরে তারা আমাদেরকে নতুন চশমা পরায় দিল। বুঝা গেছে? শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। এবং ওরা এটা বলছে, লর্ড মেকলে তার শিক্ষা ব্যবস্থা, যিনি মূল দায়িত্বে ছিলেন, লর্ড মেকলে নামে একজন ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সিনেট, সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি চান? উনি বলছেন যে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের এমন কিছু ইন্টারপ্রেটার তৈরি করতে চাই যারা গায়ের চামড়ায় ভারতীয়, কিন্তু তাদের মন, মগজ, রুচি সবকিছু ব্রিটিশ। তো আজকে আমরা কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার মানুষ। আমাদের বাবাদের জেনারেশন, তাদের আগের জেনারেশন, তারা ওই প্রোডাক্ট, ব্রিটিশ প্রোডাক্ট। এবং এদেরকে আদর করে ডাকা হয় চিলড্রেন অফ মেকলে, লর্ড মেকলের সন্তান। যার কারণে আমরা যখন ক্যারিয়ার নিয়ে আলোচনা করব, সুতরাং এটা যেটা আমরা ছোটবেলা থেকে শিখি, সেটা কোরআন এবং হাদিসের যে ক্যারিয়ারের ব্যাপারে, কোরআন হাদিসের যে বক্তব্য, সেটার সাথে কম মেলে বা মেলে না, অনেক কিছু সাংঘর্ষিক মনে হয়। তো আমি এটুকু আলোচনা করলাম যে আমাদের আসলে চিন্তার জায়গার প্রবলেমটা কোথায়। 2 নম্বর একটা প্রবলেম, সেটা আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে রিলিজিয়নকে কিভাবে একটা পার্সোনাল স্পেসের মধ্যে বন্ধ করে ফেলা হলো, ঠিক না? ইতিহাস থেকে আমরা দেখলাম। কিন্তু ইসলাম কি ধর্ম? খ্রিস্ট ধর্ম একটা ধর্ম, হ্যাঁ, এখানে তারা এটাকে পার্সোনাল স্পেসে আটকায় ফেলছে, ফাইন। কিন্তু ইসলাম এটাকে, আজকে যারা ওয়েস্টার্ন ফিলসফার, তারা বলতেছে যে ইসলাম ইজ নট এ পিওর রিলিজিয়ন। কারণ ওরা কম্পেয়ার করছে খ্রিস্ট ধর্মের সাথে। ধর্ম বলতে ওরা চিনছে ক্রিশ্চিয়ানিটিকে, এবং ক্রিশ্চিয়ানিটির মধ্যে বিভিন্ন ধরনের প্র্যাকটিস, হ্যাঁ, তারা নিজেকে কষ্ট দিত, দুনিয়া থেকে দূরে থাকবে, নিজেকে কষ্ট দিবে, বিভিন্ন অ্যাবসার্ড প্র্যাকটিস করবে, হ্যাঁ, যেমন হচ্ছে দিনের পর দিন না খেয়ে থাকা, দিনের পর দিন গোসল না করা, এগুলোকে তারা স্পিরিচুয়াল প্র্যাকটিস মনে করত। তো তাদের কাছে ধর্মের সংজ্ঞা হচ্ছে এমন একটা জিনিস যারা দুনিয়া নিয়ে মাথা ঘামাবে না, আইন নিয়ে তাদের চিন্তা থাকবে না, রাষ্ট্র নিয়ে চিন্তা থাকবে না, অর্থনীতি নিয়ে চিন্তা থাকবে না, কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ঘামাবে, তারা নিজের প্র্যাকটিস করবে, আধ্যাত্মিক উন্নয়নের চেষ্টা করবে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, এটা হচ্ছে ধর্ম।
তো তারা এই পার্সপেক্টিভ থেকে বললো যে ইসলাম ইজ নট এ রিলিজিয়ান। তারা বলতে চাচ্ছে ইসলাম ইজ এ মোরাল, সোশিও পলিটিকো ইকোনমিক সিস্টেম, যার কারণে এটা ধর্ম না। আমেরিকাতে যখন কথা হয় যে মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার পাবে কিনা, তখন অনেক সিনেটর এটা প্রতিবাদ করে যে মুসলমানরা কোনো অধিকার পাবে না। কেন? বলে ইসলাম তো কোনো ধর্ম না, ইসলাম একটা মোরাল সিস্টেম, একটা সোশ্যাল সিস্টেম, একটা ইকোনমিক সিস্টেম, একটা পলিটিক্যাল সিস্টেম। এটা ওরা ভালো মতো বুঝতে পারছে, কারণ ইসলাম সব বিষয়ে কথা বলে, ঠিক কিনা? ইসলাম কি শুধু ব্যক্তি পর্যায়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এটা নিয়ে কথা বলবে? একটা অর্থ ব্যবস্থা কেমন হবে ইসলাম এটার বিস্তারিত রূপরেখা আছে। একটা অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে হবে। আমরা জানি যে চাহিদা যোগান সম্পর্ক, এটা অর্থনীতির যে জনক অ্যাডামস, উনি এটা দিচ্ছেন। এরও আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলুল্লাহ, বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমরা কি এটাকে আপনি একটা দ্রব্যমূল্য নির্ধারণ করে দেন, ফিক্স করে দেন প্রাইস? আল্লাহ বলছেন না, এটাকে দ্রব্যমূল্যের যে স্বাভাবিক বাজারের গতি প্রকৃতি এটার উপর ছেড়ে দাও। তার মানে চাহিদা যোগান সম্পর্ক, চাহিদা বাড়লে যোগান বাড়লে দাম কমবে, যোগান বাড়লে দাম কমবে, যোগান কমলে দাম বেড়ে যাবে। আল্লাহ রাসূল ওই যে প্রাকৃতিক নিয়ম ওইটার উপর ছেড়ে দিতে বলছেন বাজারকে। যাই হোক, এটা উদাহরণ দিলাম। ইসলাম এরকম একটা টোটাল একটা ইকোনমিক সিস্টেম নেয়। ইসলাম একটা টোটাল জুডিশিয়ারি সিস্টেম আছে। ইসলামে একটা টোটাল স্টেট ক্রাফট, একটা রাষ্ট্র কিভাবে চলবে এই সিস্টেম ইসলামে আছে। একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, একজন মানুষ কিভাবে চলবে, একটা পরিবার কিভাবে চলবে, এটার একটা ডিটেইলস ইসলামে নির্দেশনা আছে। সুতরাং ওয়েস্টার্ন ফিলোসফাররা বলতেছে ইসলাম ইজ নট এ রিলিজিয়ান। এটা এবং আল্লাহ তাই বলতেছেন। আল্লাহ বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে অনুমোদিত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম ইসলাম। সুতরাং ইসলাম শব্দের অর্থ আমরা যদি বলি যে দিন শব্দের অর্থ ধর্ম, তাহলে এটা অর্থটা হয় না। দিন শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ হচ্ছে সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম। এবং সাহাবীরা এই অর্থে ব্যবহার করছেন। তারা মিনহাজ, মানহাজ, পদ্ধতি, জীবন পদ্ধতি, এরকম বিভিন্ন অর্থে তারা এটাকে দিন শব্দটা ইউজ করছেন। সো আমরা দেখতে পারলাম যে এটা আসলে, সুতরাং ইসলাম এমন একটা সিস্টেম, এবং বর্তমানে যে সিস্টেমগুলো চলতেছে এগুলো কাদের বানানো? এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েস্টার্ন ফিলসফারদের বানানো। এবং আরও যদি স্পষ্ট করে আমি বলি, স্পেসিফাই করি, পশ্চিমা ব্যবসায়ী ফিলসফার, যারা বিজনেসম্যান, যারা ক্যাপিটালিস্ট, তাদের তৈরি করা। কারণ আপনি প্রত্যেকটা জিনিসের গোড়া যদি খুঁজেন যে গণতন্ত্র এই কনসেপ্ট কে দিচ্ছে, সেকুলারিজম এই কনসেপ্ট কার, তারপর হচ্ছে আপনার কি বলা যায় বর্তমান যে লিবারেল অর্থ ব্যবস্থা, লিবারেল ইথিক্স, লিবারেলিজমের ফার্স্ট ম্যানটাকে আপনি যদি পিছনে টানতে থাকেন, আপনি প্রত্যেকটা এন্ডিংয়ে গিয়ে এমন একজন দার্শনিককে পাবেন যার নিজস্ব ব্যবসা আছে। যেমন আজকে যে ব্যক্তি স্বাধীনতা বা পোশাকের স্বাধীনতা বলতে যে জিনিসটা আমরা বুঝি, এইটার যদি আপনি শেষ খোঁজেন, আপনি দেখবেন যে একদম লাস্টে গিয়ে আপনি একজন মানুষকে পাবেন, তার নাম জন লক। তিনি 3টা স্বাধীনতার কথা বলছেন, লাইফ, প্রপার্টি, আরেকটা কি জীবনের স্বাধীনতা, সম্পদের স্বাধীনতা, 3টা স্বাধীনতার কথা বলছেন। আরেকটা স্বাধীনতা আছে, 3টা স্বাধীনতা। এই 3টা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাট হি হিমসেলফ ওয়াজ এ স্লেভ ট্রেডার, দাস ব্যবসায়ী। এবং দাস ব্যবসায়ী রয়্যাল আফ্রিকান কোম্পানি, যে মেইন যে দাস ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল, এই দাস ব্যবসায়ী প্রতিষ্ঠানের সে ছিল একজন বড় ইনভেস্টর, এবং হি রিনিউড হিজ ইনভেস্টমেন্ট ফ্রিকোয়েন্টলি, 2 or 3 times হি রিনিউড হিজ ইনভেস্টমেন্ট। তাহলে তুমি একদিকে বলতেছো স্বাধীনতার কথা, আরেকদিকে তুমি নিজে দাস ব্যবসা করতেছো। বুঝা গেছে? মানে ব্যবসায়ী। সো তারা এমন একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি করছে যেটা ব্যবসায়ীদের পক্ষে যাবে। ব্যবসায়ীদের পক্ষে একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন এইখানে 5টা পোস্ট আছে। কয়টা পোস্ট? 5টা পোস্ট আছে। 5টা পোস্টের মধ্যে ক্যান্ডিডেট 10টা ছেলে। কয়টা ছেলে? এই 10টা ছেলে বলতেছে যে আমাদেরকে স্যালারি দিতে হবে 40,000 টাকা। এখন আপনি 10টা মেয়েকে নিয়ে আসলেন ক্যান্ডিডেট হিসেবে। কয়জন হলো ক্যান্ডিডেট টোটাল? 20 জন। এখন এই 20 জন 40,000 টাকার চেয়ে আরো কমে শ্রম দেওয়ার জন্য তৈরি না? যদি আপনি বেতন আরো কমায় দেন সমস্যা নাই, কিন্তু আমাদের চাকরি লাগবে। সো এই যে ধরেন যে আমাদের বিশেষ করে নারীর ক্ষমতায়ন বা এই যে যে আলাপগুলো ইউরোপ থেকে আসে, এগুলো ওরা তৈরি করছে। এবং এরা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে চাকরির বাজারে এত বেশি কম্পিটিশন তৈরি করা যেন আমার বেতন কম দিতে হয়, বেতন কম দিলে লাভ বেশি থাকবে। বুঝা গেছে? এবং স্বাভাবিকভাবে যদি আমি ফ্যামিলি বা সমাজকে আমি যদি ডিসম্যান্টল করে দিতে পারি, সুতরাং মানুষ একাকী হয়ে যাবে, এবং একাকী মানুষের আরও সার্ভিস প্রয়োজন হবে, এবং সেই সার্ভিসগুলো আমি প্রোডাক্ট হিসেবে নিয়ে হাজির হব।
এরকম বিভিন্ন আলাপ আছে, এত বেশি আলাপের দরকার নেই। তাহলে আমরা বুঝলাম যে বর্তমান যে সিস্টেমগুলো এগুলো মানুষের তৈরি, এটা ট্রায়াল অ্যান্ড এরর করে 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 আজকে এই অবস্থা আসছে, এবং এটা মেড বাই প্রিডমিনেন্টলি যা ফিলোসফার বিজনেসম্যান পিপল। যার কারণে যখন মানুষ তৈরি করবে, সুতরাং মানুষের এখানে কিছু ফল্ট থাকবে। মানুষ দেখে, মানুষ কি ডিটেল দেখে? অতীত বর্তমান ভবিষ্যৎ বা ডিটেল মানুষ দেখে? মানুষ কিন্তু ডিটেল দেখে না। মানুষ তার সময়কালে যা হচ্ছে এটা দেখে, অতীত বর্তমান সে দেখে না। মানুষ যখন চিন্তা করে সে তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে। সুতরাং এই তারা যে একটা সিস্টেম তৈরি করছে এর মধ্যে প্রচুর ফ্ল আছে, প্রচুর ঝামেলা আছে এর মধ্যে। কীরকম ঝামেলা আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে এই ফিলোসফাররা মানুষের সংজ্ঞা ঠিক করছে। আমার কথা তো বুঝতে পারতেছেন? মানে কষ্ট হচ্ছে না তো বুঝতে? এই কথাটুকু আমাদের দরকার ক্যারিয়ার বোঝার জন্য। হ্যাঁ, কি কাকে দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, হাস্যরসের দরকার আছে। তো তারা যখন মানুষের সংজ্ঞা তারা দিল, মানুষের সংজ্ঞা দেওয়ার সময়ে তাদের মধ্যে কোনো কোনো ফিলোসফার বলতেছে মানুষ হচ্ছে সলিটারি, মানুষ একটা একাকী স্বার্থপর জীব। তাদের মধ্যে আরেকজন বলতেছেন, ইমানুয়েল কান্ট বলতেছেন মানুষ হচ্ছে র্যাডিক্যাল ইভিল, মানুষ হলো বদ। এই বাকিদের সংজ্ঞাগুলো কাছাকাছি, যে মানুষ হচ্ছে একটা খারাপ স্বার্থপর একাকী, মানে সবসময় নিজের স্বার্থ নিয়ে থাকে মানুষ, একটা প্রতিযোগী। ওই যে দেখেন অর্থনীতির সংজ্ঞাটা কি ছিল, যে অল্প সম্পদ অসীম চাহিদা, এই দুটোর মাঝে যে ব্যালেন্স, এটাই হচ্ছে ইকোনমিক্স। তাহলে সে ধরেই নিছে যে মানুষের অসীম চাহিদা। তো যার কারণে তারা মানুষের শুধু একটা সাইড তারা দেখছে, যে মানুষ স্বার্থপর, মানুষ একাকী, মানুষ নিজের জন্য কাজ করে। এখান থেকে তারা ব্যক্তি স্বাধীনতা কনসেপ্টটা নিয়ে আসছে। কিন্তু মানুষের যে আরেকটা সাইড আছে, যে সাইডটায় সে মানুষ স্যাক্রিফাইস করে, তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, তার ওয়াইফের জন্য স্যাক্রিফাইস করে, বা মেয়েরা তাদের সন্তানের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে, এই স্যাক্রিফাইসটাও যে আমাদের ভিতরেই দেওয়া আছে, এই জিনিসটা তারা সংজ্ঞা থেকে বের করে ফেলছে। যার কারণে যখন আপনি এই যে পশ্চিমারা যে মানুষের সংজ্ঞাটা দিল, এই সংজ্ঞার উপর বেস করে আপনি একটা পরিবার কিভাবে চলবে আপনি এটা ঠিক করছেন ওই সংজ্ঞার উপর ভিত্তি করে। তাহলে ওই পরিবারটা কি পরিবার? স্বার্থপরের পরিবার। উনি বেসিক্যালি বের করছেন স্বার্থপরের পরিবার কিভাবে চলবে, সেই সূত্র বের করছেন। আপনি যখন অর্থনীতি ঠিক করলেন, অর্থনীতির মূলনীতি, অর্থনীতি কিভাবে চলবে, বিভিন্ন পলিসি করলেন এই সংজ্ঞার উপর ভিত্তি করে, তাহলে আপনি এমন একটা অর্থনীতি তৈরি করলেন যেটা আসলে স্বার্থপরদের অর্থনীতি। আপনি যখন এটার উপর বেস করে একটা রাষ্ট্র তৈরি করলেন, এই রাষ্ট্রটা একটা স্বার্থপরের রাষ্ট্র, কারণ আপনি মূল সংজ্ঞাতেই মানুষের যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি, মানুষের যে একসাথে থাকার যে কনসেপ্ট, মানুষের যে যূথবদ্ধতা, মানুষের পারস্পরিক সহযোগিতার মনোভাব, এগুলোকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন শুরুতে। এবং ঠিক তাই, যার কারণে বিভিন্ন প্রবলেম, আজকে আপনি রাষ্ট্রের প্রবলেম দেখেন, সমাজে প্রবলেম দেখেন, ফ্যামিলিগুলো সব ভেঙে যাচ্ছে, রাষ্ট্রগুলো সব, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। রাষ্ট্র মাফিয়াদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারতেছে না। ইভেন আমেরিকাও সিন্ডিকেট ভাঙতে সমর্থ না। আমেরিকার যে বিশাল অস্ত্র সিন্ডিকেট, এই সিন্ডিকেট আমেরিকা ভাঙতে পারে না। ওদের প্রেশারে আমেরিকা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে বাধ্য হয়, কারণ তাদের অস্ত্রের সেল লাগবে, অস্ত্র সেল করতে হবে। আমেরিকার পলিসি এরা ঠিক করে দেয়। ফেডারেল রিজার্ভ সিস্টেমের যারা মূল মালিক, ফেডারেল রিজার্ভ সিস্টেম, তাদের চিন্তা ভাবনাকে তো আমেরিকার প্রেসিডেন্ট ফেলতে পারে না, পারে? সুতরাং আমেরিকা ওই সিন্ডিকেট ভাঙতে সমর্থ না। আমেরিকা কি জানে না প্রতি বছর কত কোকেন ঢুকতেছে আমেরিকাতে? প্রতি বছর সাউথ আমেরিকা থেকে 20 লক্ষ কিশোরী মেয়েকে পাচার করা হচ্ছে আমেরিকার ক্যাসিনোগুলোতে। এটা কি আমেরিকা গভর্নমেন্টের নজরের বাইরে? কিন্তু তারা এই সিন্ডিকেটগুলো ভাঙতে সমর্থ না। এগুলোর মূল কারণ হচ্ছে তাদের এই যে ফিলোসফি, পশ্চিমা ফিলোসফি অনুযায়ী যা যা হবে সব কিছুই প্রবলেমেটিক। এটা আপনারা আরও বুঝবেন। আমি আসলে আমার মূল লেখালেখি এই বিষয়গুলো নিয়েই, আমি এগুলো নিয়ে লিখি। সুতরাং আপনারা যদি আমার কিছু বই মানে পড়ার সুযোগ থাকে, আপনারা দেখবেন যে আমার লেখা এটাই। যেমন আমি ডাক্তার হিসেবে আমি আমার নিজস্ব যে রিয়েলাইজেশন সেটা হচ্ছে যে পশ্চিমারা যে আইডিওলজিগুলো আমাদেরকে দিছে, যখন তারা আইডিওলজিগুলো ফর্ম করছে, তখন সেই সময় মানুষের যে বায়োলজি সংক্রান্ত গবেষণা, মানুষের দেহ কিভাবে কাজ করে, হার্ট কিভাবে কাজ করে, কিডনি কিভাবে কাজ করে, ব্রেন কিভাবে কাজ করে, একটা মানুষের সামনে যখন আপনি একটা মিষ্টি আনবেন তখন তার ব্রেনে কি ঘটনাগুলো ঘটতেছে, হ্যাঁ, একজন বোনের সামনে যখন আপনি আচার নিয়ে যাবেন তখন তার ব্রেনে কি ঘটনাগুলো ঘটতেছে, যে তার ফিজিক্যাল কিছু রেসপন্স হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে মানুষ এত জানতো না। পরবর্তীতে এখন গত 50-60 বছরে আমরা এত বেশি জিনিস জেনে ফেলছি হিউম্যান বডি সম্পর্কে, যে এখন আমার যেটা চিন্তা যে ওই সময়ের যে ফিলসফিগুলা, এইটা পুরোটাই অ্যান্টিবায়োলজি।
ওই সময়কার যে ফিলসফিগুলো দেওয়া হয়েছে এবং আমাদের রাষ্ট্র যেভাবে চলে, আমাদের বডি বায়োলজি ভাবে যায় না, আমাদের ব্রেন ম্যাপ এরকম না। তারা নারী পুরুষের বিষয়গুলোকে যেভাবে ডিল করে, এটা নারীর শরীরের জন্য খারাপ, নারীর শরীর ধ্বংস হবে। এটা হচ্ছে আগে হাইপারটেনশন পুরুষদের বেশি হতো, এখন মেয়েদের বেশি। আগে পুরুষদের স্ট্রোক বেশি হতো, এখন মেয়েদের মধ্যে এটা রাইজ করতেছে। মেয়েদের মানসিক রোগের পরিমাণ বেশি পুরুষের চেয়ে। মেয়েদের যে অটো ইমিউন ডিজিজ, মানে স্ট্রেসফুল কন্ডিশনে তাদের মধ্যে যে অসুখগুলো তৈরি হয়, নতুন নতুন অসুখ, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ আছে যেটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি। স্ট্রেসের কারণে তৈরি হয় যে ডিজিজগুলো, কঠিন কঠিন রোগ, এগুলো সব ফিমেল মেল রেশিও 1:9, একজন পুরুষের 9 জন নারীর হয়। তো এর পিছনে মূল কারণ হচ্ছে যে তারা মেয়েদের জন্য এমন একটা লাইফ প্রেসক্রাইব করছে, এমন একটা মেয়েদের জন্য একটা দৃষ্টিভঙ্গি তারা মেয়েদেরকে লেখাপড়ার মধ্য দিয়ে, নাটক সিনেমার মধ্য দিয়ে শেখাইছে যে আমাকে পুরুষের সাথে প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে হবে। এর কারণে মেয়েদের মধ্যে যে অতিরিক্ত স্ট্রেসটা তৈরি হয়, এই কারণে মেয়েদের মধ্যে এই অসুখ বিসুখগুলো বাড়তেছে। আপনি একটা মাছ আর একটা বানরকে নিয়ে বললেন যে তোমাদের এখন পরীক্ষা হবে। একটা মাছকে নিলেন, একটা বানরকে নিলেন, তোমাদের এখন পরীক্ষা হবে। কি পরীক্ষা? কে আগে গাছে উঠতে পারো। নারী এবং পুরুষের ব্যাপারে ওয়েস্টার্ন যে দৃষ্টিভঙ্গি এটাই, অথচ মেয়েদের বায়োলজি, মেয়েদের বডির যে বিভিন্ন রিয়াকশনগুলো, মেয়েদের মাথার যে কেমিক্যাল রিয়াকশনগুলো মগজের, একদম আলাদা। নারী পুরুষ একদম আলাদা। শুধু আমরা মানুষ বলে আমরা সমমর্যাদার আল্লাহর কাছে, কিন্তু দুনিয়াতে আমাদের এভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যে আমাদের ভূমিকাগুলো ডিফারেন্ট হবে, আমাদের সবকিছু ডিফারেন্ট হবে। তো যার কারণে এই কথাটা আমি কেন বললাম, কারণ আমরা যদি ক্যারিয়ার আলোচনা করতে যাই তখন বোনরা বলবেন যে আমাদের ক্যারিয়ার সম্পর্কে আপনার কি মন্তব্য। এই কারণে এই আলোচনাগুলো দরকার ছিল। এতক্ষণ যে আমি আলোচনাগুলো করলাম, যে পশ্চিমারা যেই ওয়ার্ল্ড ভিউ দেয়, যেই চিন্তা, আমাদেরকে যেভাবে চিন্তা করতে শেখায়, সেটা বিধ্বংসী। আমার নিজের শরীরের জন্য, একটা মেয়ের শরীরের জন্য, পরবর্তী প্রজন্মের শরীরের জন্য, সারা পৃথিবীতে মানব প্রজাতির টিকে থাকা, মানব প্রজাতির কন্টিনিউশনের জন্য এটা হুমকি। পশ্চিমা বিশ্বের সমস্ত দেশে জনসংখ্যার হার কমে গেছে। কেন কমে গেছে? কারণ ওরা বিয়েকে পিছাই দিছে। নারীর সবচেয়ে উর্বর টাইমটা 20 থেকে 23.5 বছর, সবচেয়ে উর্বর সময়, যে সময় সবচেয়ে ফিট চাইল্ড সে জন্ম দিতে পারে। সেই সময়টা আমরা মেয়েদেরকে পরিবার গঠন থেকে দূরে রাখছি। মেয়েরা এখন বিয়ে করতেছে 30-এর পরে, 36-এর পরে, যে সময় তার ফার্টিলিটি খুব কম। স্বাভাবিকভাবে পশ্চিমা বিশ্বে এগুলো আস্তে আস্তে কমে আসবে। তো এই বিষয়গুলো ঘটছে। বিপরীতে এতক্ষণ আমরা যে ইসলামের যে সিস্টেমের কথা বলতেছি, এই সিস্টেমটা কার তৈরি করা? আল্লাহর তৈরি করা। এটা আল্লাহ দিচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন একজন পুরুষের ব্রেন কিভাবে কাজ করে। একজন স্বল্প বসনা নারী যখন সামনে দিয়ে হেঁটে যাবে, তখন পুরুষের ব্রেন কিভাবে কাজ করবে এটা আল্লাহ তাআলা জানেন না? সুতরাং পশ্চিমা বিশ্ব যারা অসম্পূর্ণ সংজ্ঞা দেয় মানুষের, তারা বলবে তোমার পোশাকের স্বাধীনতা, তুমি যা ইচ্ছা তাই পড়তে পারো। আল্লাহ বলছেন তুমি যা ইচ্ছা তাই পড়তে পারবা না। ইট ক্রিয়েট নুইসেন্স ইন দ্য ব্রেন অফ দ্য মেল পিপল। তাদের মাথার মধ্যে একটা প্রবলেম তৈরি করে। এখন আপনি বলবেন পুরুষের না, মেয়েদের ব্রেন এরকম না। পুরুষের যে ভিজুয়াল স্টিমুলাইয়ের যে পুরুষের যে প্রভাব ব্রেনে, মেয়েদের ভিজুয়াল স্টিমুলাইয়ের এত প্রভাব নাই তাদের ব্রেনের মধ্যে। ইন জেনারেল 95%, 99%, আরও একজন দুজনের ভিন্ন হতে পারে। তো যার কারণে নারী এবং পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা একদম আলাদা দুটা রোল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে তুমি এই রোল প্লে করো, তুমি এই রোল প্লে করো। এখন ক্যারিয়ারের লাভে আসি। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের বায়োলজির স্রষ্টা, আমাদের সাইকোলজির স্রষ্টা, যিনি আমাদের সোশিও বায়োলজির স্রষ্টা, আল্লাহ তাআলা জানেন যে এই সোসাইটিটা রান করাইতে হলে 1000 মানুষের ব্রেনকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। এটা আল্লাহ জানেন না? 1 কোটি মানুষের ব্রেন কিভাবে ম্যানিপুলেট করতে হবে এটা আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবে ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা আল্লাহ ঠিক ওইভাবে দিচ্ছেন। এটা আপনারা যত পড়বেন সামনে তত বেশি জানবেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার ক্যারিয়ার আলাপে চলে আসি। আমি একটু টাইম নিচ্ছি, আমি একটু 5 মিনিট বেশি নিচ্ছি। স্যার আপনি যদি কিছু মনে না করেন প্লিজ। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। যেমন আমাদের ব্রেইন 99% সেন্সরি স্টিমুলাই, যেগুলো আমাদের বিভিন্ন চোখে দেখি, কানে শুনি, যেগুলো শুনতেছি ঢুকতেছে আমাদের ব্রেনে, এইগুলো 99% ডিসকার্ড করে, ভুলে যায়। আপনার পোশাকটা আপনার শরীরের সাথে লেগে আছে, কন্টিনিউয়াস এটা ঘষা লাগতেছে, কিন্তু আপনি এটা ফিল করতেছেন না। এটা আমাদের ব্রেন বাদ দিয়ে দিচ্ছে। ব্রেন ওই জিনিসই মনে রাখে যেটার সাথে আইদার রিওয়ার্ড অর পানিশমেন্ট, এই দুটার একটা জড়িত আছে। এই জন্য যে মায়ের খায় তার মনে থাকে, যে মারে সে ভুলে যায়। যে মারে, কারণ যখন আপনার কোনো একটা স্টিমুলাসের সাথে, পেইনফুল স্টিমুলাস, কোনো একটা ফিলিংয়ের সাথে কিছুটা পেইন জড়িত থাকবে, ওইটা আপনার ব্রেন মনে রাখবে। বা কোনো একটা ফিলিংয়ের সাথে কিছুটা রিওয়ার্ড থাকবে, পুরস্কার, গুড ফিল, এটা আপনার ব্রেন মনে রাখবে।
তাহলে এখন দেখেন, যদি আমি বলি যে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, ফয়চন্দ্র আ ফা দন্তেশ্বর শিষ্যি, আপনি এইটুকুই দেখছেন, আর কিছু দেখেন নাই, দেখছেন এইটুকুই পেপার, আপনি এইটুকু পড়ছেন, এটা আপনার ব্রেন ভুলে যাবে, মনে থাকবেন, এটা মনে রাখার মতো কিছু না। কিন্তু যখন আপনি দেখবেন যে এরশাদ শিকদারকে 10,000 মানুষের সামনে তাকে শিরচ্ছেদ করা হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, ইট ক্রিয়েটস পেইন, তাই না? এটা একটা পেইনফুল, একটা ভিজুয়াল কন্টেন্ট যেটা পেইনফুল, এটা আপনার মনে থাকবে, আপনি এটা কোনোদিন ভুলবেন না। আপনার হাজার হাজার স্মৃতি আসবে, তারপর এটা কখনো চাপা করে থাকবে না, এটা জাজল্যমান থাকবে। এবং এটা আরো ইউটিউবের মাধ্যমে আরো 1 কোটি মানুষ দেখছে। সুতরাং পটেনশিয়াল খুনি যারা আছে, আপনি তাদেরকে প্রিভেন্ট করবেন, এই স্মৃতি পটেনশিয়াল খুনিকে প্রিভেন্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে কিসাসের মধ্যে আছে হায়াত, কিসাস মানে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডের মধ্যে আছে জীবন, আরো লক্ষ লক্ষ জীবন বেঁচে যাবে, আরো লক্ষ লক্ষ খুনি সে নিজেকে শেষ মুহূর্তে সামলায় ফেলবে, নানাই কাজ করা যাবে না, কারণ তার ওটা চির সতেজ ওই স্মৃতি। সুতরাং বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এটা ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি, আমাদের বডির সাথে এটা ওয়ার্ক করে না। ইসলামিক যে পেনাল কোড, ইসলামের যে ইকোনমিক সিস্টেম, ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম, ইসলামের যে সোশ্যাল এবং ফ্যামিলি সিস্টেম, যেটা এটা মানুষের বডির সাথে মিলাইয়ে দেওয়া, মানুষের সাইকোলজির সাথে মিলাইয়ে দেওয়া। বুঝা গেছে ব্যাপারটা? ইকোলজি, আজকে পরিবেশ দূষণ হচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনি বিজ্ঞানকে সমস্ত ধরনের ইথিক্সের বাইরে রাখছি। আনইথিক্যাল প্র্যাকটিস অফ সায়েন্স, আনইথিক্যাল প্র্যাকটিস অফ সায়েন্স। সো আমি আর কথা বাড়াবো না, আমি এখন যদি ক্যারিয়ার বলি, একজন মুসলমানের ভিউ হচ্ছে আমার ক্যারিয়ার এই দুনিয়ার না, আমার ক্যারিয়ার আখিরাতের ক্যারিয়ার। কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, এটা ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় সফলতা। সুতরাং সবচেয়ে বড় ক্যারিয়ার হচ্ছে আমি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। চাই আমার দুনিয়া কিছু থাক বা না থাক, দুনিয়ায় আমার ছোট বাড়ি, দুনিয়ায় আমার ছোট ঘর, দুনিয়ায় আমার ছোট গাড়ি, দুনিয়ায় আমার যেভাবে হোক আমার কেটে গেল, কিন্তু আমি আল্লাহ এবং তার রসুলের যে ইনস্ট্রাকশন, যে জীবন ব্যবস্থা, এখান থেকে আমি এক চুল সরি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং সে অটলভাবে সে লেগে আছে এটার উপরে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় ফেরেশতা নাযিল করবেন। তারা বলবে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজান, তারা ফেরেশতারা বলবে তো হে হে তুমি যে মৃত্যু পথযাত্রী, তুমি ভয় পেও না, তুমি হতাশ হয়েও না, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, এখনো তোমার সাথে আছি, মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত তোমার সাথে আমরা আছি। সুতরাং যে ব্যক্তি অটল হয়ে যাবে ইসলামের ব্যাপারে, সে অটল, কোনো মুসরামুসরি নাই, যদি না কিন্তু এখন কি এটা চলে, হুজুরদের কথা শুনলে জীবন চলবে, কোনো মুসরামুসরি নাই, সে অটল ইসলামের উপরে। এই জীবন যে কাটাবে তার ক্যারিয়ার সফল। আর এই জীবন যে না কাটায় দুনিয়াতে বড় বড় বাড়ি করলো, গাড়ি করলো, হ্যাঁ, কোটি কোটি টাকা পাচার করলো, একটা মানুষের কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা সারা তারা অর্জন করছে। কি অবস্থা তাদের এখন? কোথায় তারা? তারা এখন কোথায়? এখন যারা এই কাজ করবে তাদেরও একই অবস্থা হবে নাকি না? তাদেরও একই অবস্থা হবে। এরা দুনিয়াতে বেইজ্জত হবে, মৃত্যুর পরে জীবনে বেইজ্জত হবে, অথচ সে মনে করতেছে আমি ক্যারিয়ার তৈরি করতেছি। সুতরাং একজন মুসলমানের ক্যারিয়ার এমনভাবে সে তার জীবনকে পরিচালনা করবে যে সে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে চলার দরকার, দুনিয়াতে তার ফরজ পরিমাণ ইনকাম, সে দানশীল, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, ঠিক কি না? এইরকম একটা জীবন সে যাপন করবে যে সে একজন দাতা হবে, তার এই পরিমাণ উপার্জন আছে, তার নিজস্ব প্রয়োজন, তার পিতামাতা, তার উপর যারা নির্ভরশীল তাদেরগুলা, হ্যাঁ, তারপর তার কি বলা যায় বৃদ্ধ বয়সের কিছু সঞ্চয়, এটা আমাদের শরীয়তে অনুমোদিত। বৃদ্ধ বয়সে আল্লাহ রাসূল দোয়া করতেন যে আমাকে আল্লাহ এত বৃদ্ধ করেন না যেন মানুষের কাছে হাত পাততে হয়, এত গরিব করেন না যেন মানুষের কাছে হাত পাততে হয়। সুতরাং এই বিষয়গুলো আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের আকাঙ্ক্ষা যেন আমার পৃথিবীর প্রয়োজন পুরা হয়, যেন আমার হাতটা উপরে থাকে, আল্লাহ রাসূলের কথা অনুসারে আমার হাতটা কখনো নিচের হাত না হয়, এটা হচ্ছে আমার দুনিয়ার কামনা। আর মৃত্যুর পরে যা যা আমার হবে, এখানে আমি কোনো ছাড় দিতে, এই দুনিয়াতে কিছু ছাড় আমি দিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর পরে যা যা ঘটবে এখানে আমি একটা চুল ছাড় দিতে রাজি নেই, ঠিক কি না? এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। আল্লাহ কেন বলেন নাই জীবন এবং মৃত্যু? আসলে তো এটা বলার কথা ছিল না, জীবন এবং মৃত্যু। আল্লাহ বলছেন মৃত্যু এবং জীবন, তার মানে মৃত্যুর পরেই জীবন শুরু, মৃত্যুর পরেই। আর এখন যা চলতেছে এগুলো কি? এইটা পরীক্ষা, এইটা পরীক্ষাগার। আমরা এখন অ্যান্সার পেপার লিখতেছি, এবং এই অ্যান্সার পেপার যত কার সাথে মিলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে,
তত A+ পাওয়ার সম্ভাবনা বাড়বে। IMGPA 5, ঠিক কি না? যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অ্যান্সার মিলবে, তত বেশি আমার ওঠা বসা চলা ফেরা, একজন মানুষ হিসেবে আমি কেমন, বাথরুমের দরজা আটকানোর পরে আমি কেমন, রাইট? এটা আমাদের শরীয়তে বিধান আছে তো। আপনি বাথরুমের দরজা আটকানোর পর যা ইচ্ছা তাই করতে পারবেন না। দেখতেছে একজন নাকি, সিসি ক্যামেরা আছে 2টা পাশে, সো যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনি একজন স্বামী হিসেবে কেমন, একজন বাবা হিসেবে কেমন, একজন অফিসের একজন স্টাফ হিসেবে কেমন, একজন বস হিসেবে কেমন, চায়ের দোকানে চা খেতে গেছেন, সেই যে চায়ের দোকানে ছোট্ট পিচ্চিটা তার সাথে আপনি কেমন, এই প্রত্যেকটা জায়গায় আমাদের একমাত্র রোল মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন ওইভাবে আমাকে জীবন কাটাতে হবে। আর বোনদের ক্যারিয়ার সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ, আজকে আমাদের সামনে একটা চোখে একটা চশমা দেওয়া আছে, এই চশমায় বলা হচ্ছে নারী আর পুরুষ সমান। বোন, আমরা সমান না। আমাদের বডি, আমাদের মাইন্ড, আমাদের ব্রেন ম্যাপিং, আমাদের আগ্রহ, আমাদের ঝোঁক আল্লাহ তাআলা আলাদাভাবে তৈরি করছেন। একটা মাউস এবং একটা কিবোর্ড, দুটা কি এক? আমি যদি বলি একটার বিকল্প আরেকটা, একটার বিকল্প আরেকটা না, বরং দুইটা মিলে একটা কমপ্লিট ফাংশন, নাকি? একটা কমপ্লিট ফাংশন। এখন আমি যদি বলি যে মাউসের কাজ কম, মানে কম ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট না। এটা পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাইছে যে যেটার সাথে অর্থের উপার্জনের সম্পর্ক আছে ওইটা বড় কাজ, আর যেটা অর্থ উপার্জনের নাই ওটা ছোট কাজ। আপনি নিজের বাচ্চাটা পালবেন, আপনি বুয়া, কিন্তু আপনি একটা ডে কেয়ার সেন্টারে অন্যের বাচ্চা পেলে দিবেন, আপনি একজন ক্ষমতায়িত নারী। আপনি নিজের স্বামীকে 1 কাপ চা বানায় খাওয়াবেন, আপনি বন্দি, 4 দেয়ালে বন্দি। আর আপনি প্লেনে যাত্রীকে 1 কাপ চা আগায় দিবেন, আপনি একজন রোল মডেল। এত চিল্লাচিল্লি কিছু নাই। আজকে মেয়েরা যে ভুল বুঝতেছে, এটার পিছনে দায়ী পুরুষরা। কিভাবে বলতেছি, কিভাবে বলি? 1 নম্বর হচ্ছে আমাদের ঘরে যে শয়তানের বাক্স, এই বাক্সটা কি আমার বউ যে কিনে নিয়ে আসছেন, আমি কিনে দিছি? আমার মা গিয়ে কিনে নিয়ে আসছেন, আমার আব্বা কিনে দিছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম নারীকে যেই যতটুকু সুযোগ দেয়, ইসলাম নারীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি রাখে, আমরা পুরুষরা সেটা রাখি না। এটা একটা প্রবলেম, বিকজ উই আর সারাউন্ডেড বাই সাম আদার কালচার্স অ্যান্ড উই আর জাস্ট ইন্টারমিঙ্গলড উইথ দেয়ার লাইফস্টাইল। দ্যাটস ওয়াই আমাদের এখানে যৌতুক ছিল না, যৌতুক আসছে তাদের কাছ থেকে। হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো এখানে চলে আসছে। এনিওয়ে, এই বিষয়ে আলোচনা যাচ্ছে না। আমার কথা এটা আমাদের বোনদের ক্যারিয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফ্যামিলি ইজ ইটসেলফ এ ফুল টাইম ক্যারিয়ার। আপনারা যদি প্রথমে 1971 সালের দিকে আমেরিকাতে যখন ইকুয়াল রাইট অ্যাক্ট ERA এটা যখন শুরু হলো, তখন বড় বড় কিছু স্কলার, ফিমেল স্কলার, যারা আইনজীবী, যারা বিভিন্ন বড় বড় জায়গায়, বিশেষ করে একজন ওনার নাম ছিল স্ল্যাফলি, ভুলে গেলাম। উনি এটার বিরুদ্ধে দাঁড়াইছে, বলছে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই না। কেন চাই না? কারণ তাহলে পরে এতদিন পর্যন্ত পুরুষের কাছ থেকে যে ফ্যাসিলিটিগুলো আমরা পেয়ে আসতেছিলাম, ওটা পুরুষ আর দিবে না। ঠিক তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা, পুরুষের স্থান নারীর উপরে। এটা কেন বলছেন আল্লাহ তাআলা? বিকজ পুরুষের মধ্যে আল্লাহ ওই মেকানিজম দিয়ে দিচ্ছেন যে আপনি যদি পুরুষকে যদি বলতে পারেন, এই তুমি অধিকার দিয়ে দাও, ছি তুমি না বড়, তাহলে পুরুষ এটা মানবে। পুরুষের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোন, এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। এটাকে বলতে হবে, ছি তুমি তো বড়, দাও ওকে দিয়ে দাও। আল্লাহ তাআলা এইভাবে ম্যানেজটা করছেন যে তোমরা নারীদেরকে অধিকার দিয়ে দাও, কারণ তুমি বড়। বুঝে গেছে? এইভাবে আল্লাহ তাআলা একটা ব্যালেন্স করছেন। বাট আপনি যখন সমান করে দিবেন, এভরিওয়ান ফিল চ্যালেঞ্জড, আমাকে চ্যালেঞ্জ করতেছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে এটা, যে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। যদিও বোনদের কাছে হয়তো শুনতে খারাপ লাগলো, বাট আমি যেগুলো বলতেছি, আই হ্যাভ এনাফ এভিডেন্স টু স্টেট দিস থিংস। এনিওয়ে, তোমার কথা হচ্ছে যে আমাদের ফ্যামিলি ইটসেলফ একটা ফুল টাইম ক্যারিয়ার, সন্তান প্রতিপালন ইটসেলফ একটা ফুল টাইম ক্যারিয়ার। এবং পৃথিবীর শ্রেষ্ঠ নারী যারা, তারা শ্রেষ্ঠ কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন, এই জন্য শ্রেষ্ঠ। মারিয়াম আলাইহিস সালাম এই জন্য শ্রেষ্ঠ। তারা শ্রেষ্ঠ একজন কমপ্লিট মা, পারফেক্ট স্ত্রী, পারফেক্ট একজন কন্যা, এই জন্য তারা শ্রেষ্ঠ। সুতরাং এই রোলগুলো আমাদেরকে, আমরা যেন
ক্যারিয়ারের জন্য এই রোলগুলোকে আন্ডার এস্টিমেট না করি। আমরা যেন ক্যারিয়ারের জন্য এই রোলগুলোকে যেন তেনভাবে যেমন তেমন করে শাশুড়ির উপর মায়ের উপর দিয়ে এই রোলগুলোকে আমরা পশ্চিমা বিশ্ব আন্ডার এস্টিমেট করে আমরা যেন না করি। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সমান মর্যাদা দিয়ে দিচ্ছেন, বলতেছেন যে পুরুষ সারাদিন যুদ্ধ করবে, সারাদিন কাজ করবে, সারাদিন খাটবে, যে সবটা পাবে তোমরা ঘরের মধ্যে বসে ঠিক সেটাই পাবা, সে হুবহু সেইটাই পাবা। আল্লাহর কাছে মানদণ্ড একমাত্র তাকওয়া, যে আল্লাহকে ভয় করে। সুতরাং এই যে নারী পুরুষ যে একটা জেন্ডার টেনশন তৈরি করছে, এই টেনশনটা আসলে ইসলামের ভিউ পয়েন্ট না। আমরা সহযোগী, আল্লাহ বলছেন মুমিন নারী এবং পুরুষ পরস্পরের সহযোগী, আমরা সহযোগী। সো আমরা যেন আমাদের নিজেদের রোলগুলোকে আসলে ফিল করি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, ঠিক আছে না? এবং মাথায় রাখতে হবে আমাদের ক্যারিয়ার এই দুনিয়া না। ক্যারিয়ারের মধ্যে দিয়ে আমরা দুটো জিনিস চাই, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে সম্মান। আমাদের বিশ্বাস হচ্ছে টাকা রিজিক আসে কার থেকে? রাজ্জাক আমাকে রিজিক দিবেন, আর আল মুইজ আমাকে ইজ্জত দিবেন, ঠিক আছে না? যেমন আমি প্রফেশনাল ডাক্তার, কিন্তু আমি ডাক্তার বলে আপনারা আমাকে ডাকছেন, হ্যাঁ, আমাকে যে আপনারা ভালোবাসেন, আমি ডাক্তার বলে ভালোবাসেন, কেন বাসেন? এই সম্মান, এটা কি আমার রিজিকের সাথে, মানে আমার ক্যারিয়ারের সাথে সম্মানটা আসছে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং ব্যাপারটা এটাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন, এটার জন্য আল্লাহ ক্যারিয়ারের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা রিজিক দেন, এটার জন্য আল্লাহ ক্যারিয়ারের মুখাপেক্ষী না। আপনারা এখানে 90% ছেলে যেটা পড়তেছেন এটা আপনারা ক্যারিয়ার করবেন না। আমি ঠিক বলছি কিনা? তাহলে পরে কিভাবে এটা হলো? রিজিক তো আল্লাহ, এটা একটা প্রমাণ যে রিজিক আল্লাহ তাআলা দিবেন, নাইলে তো আপনি যে সাবজেক্টটা পড়তেছেন ওটা দিয়ে আপনি ক্যারিয়ার করতেন। আপনার ক্যারিয়ারটা যে বদলাই গেল, রিজিকের সোর্সটা যে বদলাই গেল, এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনটা কন্ট্রোল করেন, ঠিক আছে না? সুতরাং আমরা আমাদের জীবনকে এভাবে গঠন করব। আর আপনাদের যে ইসলামের প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, জানার যে ইচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় আমাদেরকে। যারা আজকে রাষ্ট্রে ক্ষমতায় আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যুবকদের এই হৃদয়ের ধারকানকে অনুভব করেন। যুবকরা কি চাচ্ছে, যুবকরা সমাধান চাচ্ছে। আপনারা গত 300 বছর ধরে ইউরোপ আমাদেরকে এই সমাধান দিতে পারে নাই। আজকে আপনি ইউরোপের সমাজের দিকে তাকান, তাদের পরিবারের দিকে তাকান, তাদের সন্তানদের দিকে তাকান। হাফ অফ দ্য চাইল্ড ইন ইউরোপ আর ফ্রম ব্রোকেন ফ্যামিলিজ। আর ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের একাডেমিক পারফরমেন্স, তাদের মেন্টাল হেলথ, তাদের বিভিন্ন অপরাধ প্রবণতা, এগুলো নিয়ে মানে হিউজ বডি অফ রিসার্চ আছে। ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কেমন হয়? আজকে যদি আমরা হুবহু ইউরোপকে কপি পেস্ট করি তাহলে আমাদেরও ঠিক একই অবস্থা হবে। আজকে আমি আপনি যে বাবা পাইছি, মা পাইছি, এটা কেন বলেন? ইসলামের কারণে। আজকে যদি ইসলাম না থাকতো, আমি আর আপনি হয়তো বড় হইতাম কোনো একটা, হয় এতিমখানায়, এতিমখানাও থাকতো না, হ্যাঁ, হয়তো বড় হইতাম সৎ বাবার পরিবারে, সৎ মায়ের পরিবারে হয়তো বড় হইতাম, আজ ইউরোপে যেরকম হয়, হ্যাঁ, বা দেখাচ্ছে যে বাপ মা ছাড়া বড় হইতাম। খুব মানে কঠিন পরিস্থিতি, ইউরোপে এখন কঠিন পরিস্থিতি। সুতরাং ইউরোপকে যদি আমি কপি পেস্ট করি বাংলাদেশে, এর ফলে ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। আপনারা জানেন যে এলজিবিটি কিউ থেকে শুরু করে নিয়ে ফেমিনিজম, হ্যান ত্যান। সুতরাং বিশেষ করে বোনদেরকে আমরা বলবো, আপনারা ফেমিনিজম নিয়ে আপনাদের প্রত্যেকটা বোনকে মানে এক্সপার্টের লেভেলে চলে যেতে হবে। বিশেষ করে যারা ভার্সিটিতে যারা পড়েন, আপনাদেরকে দায়ী হইতে হবে। বেগম রোকেয়ার মধ্য দিয়ে যে বিষ ঢুকানো হয়েছে ইউরোপ, হ্যাঁ, উনি তো ছিলেন কে জানেন তো? বেগম রোকেয়া একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওয়াইফ, ব্রিটিশের ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওয়াইফ। সো এটা হিউজ চান্স যে ওই সময় উনি যেটা পশ্চিমা বিশ্বের পক্ষে যে কথাগুলো বলছেন, উনি বলছেন যে ধর্মগ্রন্থগুলো পুরুষ রচিত। এই কথার পর তো বলার কিছু থাকে না। তো যাই হোক, এনিওয়ে, আপনারা বেগম রোকেয়া মুসলিম ওয়েমেনদের জন্য যা করছে, এটাকে আপনারা রিভার্স করবেন। এটা আপনাদেরকে প্রত্যেককে পড়াশোনা করতে হবে, দায়ী হতে হবে। বিশেষ করে বোনদের মধ্যে একটা খুব কনক্রিট দাওয়াতি সিস্টেম ডেভেলপ করে নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর সেই সাথে যারা আপনারা ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে মানুষকে ইসলাম বোঝান। ইসলামটা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মজলুমকে উদ্ধার করার জন্য, এটা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আর কোরআন তেলাওয়াত করে নিজে নিজে জান্নাতে যাব, এটা 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 এই জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আমি শেষ করে দিচ্ছি, আমি স্যারের কাছে খুব দুঃখিত। আমি লাস্ট একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি, আমরা ইসলামকে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সাথে যুদ্ধ হচ্ছে পারস্যের জেনারেল রুস্তম, মানে এটা কল্পনা করেন যে বাংলাদেশের সাথে যুদ্ধ হচ্ছে আমেরিকার, এবং আমেরিকা বাংলাদেশকে বলতেছে ভাই যুদ্ধ করিস না, আর 3টা দিন টাইম দে। এই একটা অবস্থা তখন বিরাজ করতেছে। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের জেনারেল রুস্তমের সাথে তার কনভারসেশন হচ্ছে। রুস্তম বলতেছে, রিবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে শোনো, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, 3 দিন পরে যুদ্ধ হবে। আর পারস্যের জেনারেল বলতেছে ভাই 2-1 দিন বাড়ানো যায় না? মানে আমেরিকা বাংলাদেশকে বলতেছে ভাই 2-1 দিন বাড়াও। এটা কল্পনা করেন। তো তখন তাকে বলা হচ্ছে যে রিবি রাদিয়াল্লাহু বলতেছে যে আমরা নিজেরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে।
তিনটা কারণে পাঠানো হয়েছে। এক নম্বর হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা থেকে ইসলামের প্রশস্ততার দিকে মানুষকে নিয়ে আসার জন্য। মানুষ যখন মানব রচিত বিধান অনুসারে চলে তখন তার জীবন হয়ে যায় সংকীর্ণ, সে হয়ে যায় জিম্মি, ব্যবসায়ীদের কাছে, সিন্ডিকেটের কাছে, শক্তিশালীর কাছে সে জিম্মি হয়ে যায়। উনি বলতেছেন দুনিয়ার সংকীর্ণতা থেকে ইসলামের প্রশস্ততার দিকে মানুষকে আমি আনার জন্য আমরা যুদ্ধে আসছি। দুই নম্বর বলতেছেন সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনতে চাই আমরা, এই জন্য আমরা আসছি। আর তিন নম্বর হচ্ছে সমস্ত বাতিল ও খোদার দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্বে নেওয়ার জন্য মানুষকে আমরা আসছি। এই তিনটা কারণে ইসলামের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা। সুতরাং আমরা ইসলামকে নতুনভাবে অনুভব করি এক জীবন ব্যবস্থা হিসেবে, এবং সেইভাবে আমরা নিজেদের জীবনকে গঠন করি এবং দাওয়াতি কাজ করি। যে ভাইটা বুঝতেছে না, আজকে প্রত্যেকটা ভাই যে ভাইটা মাদক নেয়, কেন নেয়? আজকে বাংলাদেশে পৃথিবীতে ইসলাম নাই বলে। তার যে ডিপ্রেশন, তার যে কষ্ট, এটা কেন? ইসলাম নাই বলে। মানুষ যে আজকে রাস্তায় শুয়ে শুয়ে ঘুমায়, কেন? ইসলাম নাই বলে। আজকে যে আপনি বাজারে গিয়ে একটা বেগুন 80 টাকা দিয়ে কিনছেন, এটা কেন? ইসলাম নাই বলে। সুতরাং মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জায়গায় ইসলামকে আনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলাম পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই পৃথিবীর প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে এই দিন পৌঁছাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন। এই ভবিষ্যৎবাণী পূরণ করার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। এইটা আমার উপরে আল্লাহ রাসূলের হক যে আমি এই জন্য কাজ করব। আমি নিজে এটাকে অনুভব করব, মানুষকে আমি এটা অনুভব করাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আমরা আমাদের ক্যারিয়ারটাকে অবশ্যই যেন আমি আখেরাতকে ক্যারিয়ার মনে করি। জান্নাত আমার ক্যারিয়ার, আখেরাত আমার ক্যারিয়ার, মৃত্যুর পরের কবরের জীবনটা আমার ক্যারিয়ার। দুনিয়াতে যেরকম আমার একটা বড় বাসা দরকার, সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা ঘর দরকার, ফ্ল্যাট দরকার, আমার কবরটা ওয়েল ডেকোরেটেড করা দরকার। আল্লাহ রাসূল বলছেন তোমরা তাহাজ্জুদ সালাতের মাধ্যমে তোমাদের কবরে বাল্ব লাগাও। কি বলছেন? বাড়িটা আলো আছে, কবরের মধ্যে অন্ধকার থাকলে হবে? তাহাজ্জুদ সালাতের মাধ্যমে কবরকে নূরান্বিত করো, বাল্ব লাগাও কবরের মধ্যে, ফ্যান লাগাও কবরের মধ্যে, তোমার জান্নাতকে সুন্দর করো। জান্নাত যত বেশি আমি আমল করবো, আল্লাহ তাআলা জান্নাতে আমাকে তত বেশি কি দিবেন? নিয়ামত দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে যখন কারো একজনের সন্তান নাবালক অবস্থায় মারা যায় আর সে সবর করে, তখন তাকে জান্নাতের মধ্যখানে একটা মহল দেওয়া হয় যেটার নাম হবে বাইতুল হামদ। সুতরাং ওই জান্নাতে আপনার ঘর বানাইতে হবে, বাড়ি বানাইতে হবে, গাছ লাগাইতে হবে, নহর তৈরি করতে হবে। এটা আপনার ক্যারিয়ার, রাইট? এটা ক্যারিয়ার তো। সুতরাং এটা হবে আপনার এই দুনিয়ার জীবনের মধ্য দিয়ে। দুনিয়ার পরীক্ষা আপনি কিভাবে দিচ্ছেন, এটার মধ্য দিয়ে আপনার জান্নাত তৈরি হবে। সুতরাং আমরা ক্যারিয়ার বিষয়টাকে অবশ্যই এটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক আমি করব। রাজ্জাককে খেপায় দিয়ে রিজিক আসবে না। আসবে নাকি? রাজ্জাককে খেপায় দিয়ে রিজিক আসবে? মুইজকে খেপায় দিয়ে ইজ্জত পাবো? তাহলে আমি কার কাছ থেকে কি চাই, এটা তো আমার বুঝতে হবে আগে। সুতরাং আমরা যেন আমাদের জীবনে আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেখান থেকে আমি এক চুল যেন না সরি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে এবং বোনদেরকে সেই তৌফিক দান করুক, এবং পারিবারিক জীবনে যেন আমরা সুন্দর পারিবারিক জীবনের জন্য আমরা গঠন করতে পারি। এজন্য আমাকে ইসলাম মানতে হবে, হ্যাঁ, এবং বাকি বিভিন্ন যে অন্যান্য স্ফিয়ারে যেন ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।